আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শারমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো মাখা মাখা করে মুরগি ভুনা। আমার ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি আগে থেকে করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন মুরগি ভুনা রেসিপি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। আমি নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ এটা ব্লেন্ডার করে নিয়েছি। এরপর নিয়েছি তেজপাতা, দালচিনি, কালো এলাচ, মাংসর মশলা, সয়া সস, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর নিয়েছি ধনে পাতা, 7-8টি কাঁচামরিচ, আর নিয়েছি টমেটো, মাংস, কর্নফ্লাওয়ার। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। একটু গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। তেলটা আমি কয়েক মিনিটের জন্য গরম করতে দেব। আমার তেলটা গরম হয়ে আসছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে আসছে, এবার আমি দিয়ে দেব আদা। তারপর দিয়ে দিচ্ছি রসুন। এটা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ। এবার আমি সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, কালো এলাচ। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চামচ দেবো, যেহেতু আমার মুরগিটা একটু ঝাল হবে। এবার আমি সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেব। এবার এটার সাথে একটু পানি অ্যাড করে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, হলুদের গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি আর একটু পানি অ্যাড করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি লবণ। আবার আমরা সবগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংস। এবার সবগুলোকে আমি একসাথে মিক্স করে নেব। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আবার সবগুলো একসাথে আমি মিক্স করে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, যেহেতু এটা আমি মাখা মাখা করব। এবার দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আবার দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য ঢাকনা। 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার এখানে কোনো পানি অ্যাড করতে হয়নি, এটা মাংসের থেকে বের হয়েছে। নাড়াচাড়া করার পর 2 মিনিটের জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি ঢাকনা। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব।
আমি 1 মিনিট পরে ফিরে আসলাম। সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা আমি একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। দেখুন মাংসটা অনেক মাখা মাখা হয়ে আসছে, আপনারা এইভাবে ট্রাই করবেন। এবার আমার মাংসটা রেডি, একটি বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার মাংসটা দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।